এই বাংলাদেশে আরেকটি ছাত্র সংগঠন রয়েছে। আমি সরাসরি বলছি, এই ছাত্র শিবির, আমি চ্যালেঞ্জ করে বলছি, ছাত্র শিবিরের যদি সভাপতি, সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতৃবৃন্দের আন্দোলন সংগ্রামের সামনে সারির ভূমিকা যদি থেকে থাকে, আমরা তা দেখতে চাই। তারা সেই জুলাই আগস্ট আন্দোলনে কোথায় আন্দোলন করেছে, আমরা সেটি দেখতে চাই। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমার বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের অসংখ্য নেতাকর্মীর ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, ছাত্র দলের শুধুমাত্র আমরা সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা আমরা কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃবৃন্দ নয়, আমাদের প্রতিটি ইউনিটে ছাত্র দলের যারা দায়িত্ব রয়েছে তাদের সবার রাজপথে অগ্রণী ভূমিকা ছিল এবং সোশ্যাল মিডিয়ায় তাদের আন্দোলন ভূমিকাগুলো ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। কিন্তু এই বাংলাদেশে আরেকটি ছাত্র সংগঠন রয়েছে। আমি সরাসরি বলছি, এই ছাত্র শিবির, আমি চ্যালেঞ্জ করে বলছি, ছাত্র শিবিরের যদি সভাপতি, সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতৃবৃন্দের আন্দোলন সংগ্রামের সামনে সারির ভূমিকা যদি থেকে থাকে, আমরা তা দেখতে চাই। তারা সেই জুলাই আগস্ট আন্দোলনে কোথায় আন্দোলন করেছে, আমরা সেটি দেখতে চাই। আজকের দিন পর্যন্ত তারা নেগেটিভ তৈরি করে তারা নাকি বুদ্ধি পরামর্শ দিয়েছে। এই বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ছাত্র দলের মেধাবী নেতৃবৃন্দ ভূমিকা পালন করেছে, নেপথ্য সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা পালন করেছে। কিন্তু ছাত্র সংগঠন যারা রয়েছে তাদের মূল কাজ হলো রাজপথে ভূমিকা রাখা, রাজপথে অগ্রণী ভূমিকা রাখা, এবং ছাত্র সংগঠনগুলোর প্রধান কাজ হলো রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের সুরক্ষা দেওয়া। রাজপথে সাধারণ শিক্ষার্থীদের সুরক্ষা দিয়ে ঢাল হিসাবে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মুখ সারিতে থাকবে। যে কাজটি বছরের পর বছর করে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। কিন্তু এই গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ, আমরা কখনো তাদেরকে রাজপথে পাই না। শুধু তাই নয়, একটি কথা প্রচলিত রয়েছে, যখন তাদের শীর্ষ নেতৃবৃন্দের ফাঁসি দেওয়া হলো, যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি দেওয়া হলো, আমরা তার নিন্দা জানিয়েছি। কিন্তু এই 14-15 সালের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে একটি কথা প্রচলিত রয়েছে, এই জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এই খুনি হাসিনার সাথে আঘাত করে তারা রাজপথে ভূমিকা পালন করেনি। এটি বাংলাদেশে রাজনীতিতে সবাই জানে। সেই কারণে সর্বশেষ যে জুলাই আগস্ট আন্দোলনে এখন অনেক তথ্য বের হয়, আমরা সকলের কৃতিত্ব দাবি করেই বলছি, আপনারা কখনো এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা ছিল, মাদ্রাসা শিক্ষার্থীদের যে ভূমিকা ছিল এবং এই শিক্ষার্থীদের বাইরেও যাদের ভূমিকা ছিল, তাদেরকে সর্বাগ্রে স্মরণ করবে। বিশেষ করে আমার এখনো মনে পড়ছে সেই দিনগুলোর কথা, যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলে বিশেষ করে যে একটি সত্যিকার অর্থে আন্দোলনের ভাগ নেওয়ার মতো যে সংঘর্ষ সংগঠিত হয়েছিল, সেই সংঘর্ষে ছাত্র দলের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতৃবৃন্দ সাথে আমি দায়িত্ব নিয়ে বলছি, সেদিন উপদেষ্টা আসিফ ছিল, তার সাথে এই বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের উল্লেখযোগ্য নেতাকর্মী উপস্থিত ছিল এবং সেদিন ছাত্রলীগকে আমরা সেখানে বিদায় করতে পেরেছিলাম। আপনারা দেখবেন একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে এই বর্তমান উপদেষ্টা আসিফ কানে কানে আমাদের ছাত্র দলের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের নিকট অনুরোধ জানাচ্ছে যে আমরা রাত 8টা-9টা পর্যন্ত থাকতে হবে, তা নাহলে আজকে যদি আমরা আমাদের অবস্থান ধরে রাখতে না পারি, বিশেষ করে শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হলে আমাদের অবস্থান যদি ধরে রাখতে না পারি, তাহলে এই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। আপনারা অবগত রয়েছেন, তার পরবর্তী ধাপে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলকে ভ্যাকেন্ট করার পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ
বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কে হলগুলোকে শূন্য করে ফেললো এবং প্রতিটি ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়ে নিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রলীগ। সেই দিনের কথা মনে পড়ে, সেদিন এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যদি রাজপথে নেমে না আসতো, যদি রাজপথ দখল না করতো, আমরা এই আন্দোলন আদৌ সফল হতে পারতো কি না, এটি অবশ্যই সম্ভব।